আনফুসিকুমা ফালা তুবসিরুন। তখন তোর মধ্যে আর আমার মধ্যে পর্দা থাকবে না। ওয়াতাবাত্তালিলাইহি তাবদীলা। ও বান্দা, তোর মধ্যে আমার মধ্যে কোনো পর্দা নাই। তখন আমার মাওলাই ভোর রাত্রে উঠে তোমারে ডাকবে, বান্দা আয়, বান্দা আয়, বান্দা আয়, আয় আয়, তোর লাগে তো আমি মিলতে চাই। বান্দা তুই কেন জুতা? মালিকের সাথে মেলার মতো মেলো, দেখার তামান্না দিলে রাখো। মালিক তোমারে দেখতে চাই, আর কিছু চাই না, তোমারে চাই, আর কিছু চাই না। জান্নাত দো जोग से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। बेस्त साइना और दोजोग साइना माशुक साई शुदू तुम्हारे, तुम्हारे ना लइया जाबो ना ओई কবরে। ও মা, ওই কবরে কি যাবা না? আম্মা জানেরা যত দূরে মাইকের আওয়াজ যায়, মালিকের দেখার তামান্না দিলে নাও। আর বেশি বেশি মালিকের গোলামি করো, গুনাহ ছাড়ো, নাকি ধরো গুনাহ ছাড়ো। আমি এলাকার সন্তান হইয়া তোমাদের পায়ে ধরিয়া বুঝাইয়া যাই, কত দূরে দূরে যাই, কত ইজ্জত, কত সম্মান, কত ভালোবাসা। এই গত পরশু দিন সিটাঙে মাহফিল, কই ভাই জুমা পড়াইয়া যাইতে পারবো না। কয় হুজুর যদি সময় নাও পান, বিমানের আপনার টিকিট কাটতে দিয়ে আপনি আসবেন। এত সম্মান যদি কিয়ামতের ময়দানে আমার হাতে জাহান্নামের শিকল লাগিয়ে যায়, আমার এত সম্মান, এত দাম কোথায় যাবে? আমার তো একটা কুত্তা শুয়ারের চেয়েও খারাপ হয়ে গেল। আমার মাওলাকে উলাইকে কালানা আমি বলবো, মা বল, তুই তো একটা কুত্তা শুয়ারের চেয়েও খারাপ। আবু হানিফা রাহমাতুল্লাহ রাস্তায় হাঁটে, কুত্তার জবান খুলিয়া গেছে। ফতুয়ার স্বামীর কথা, কুকুরের জবান খুলিয়া গেছে। আবু হানিফা কুকুরের সাথে কথা বলে। কুকুর ডাক দিয়ে কয়, আবু হানিফা বলো দেখি, তুমি তো বড় আল্লাহু আকবার জবানার বড় ইমাম, তোমাকে তো মানুষ অনেক বড় বলে, তোমার কাছে মানুষ ফতুয়া নাই। ও আবু হানিফা বলো, মাওলার কাছে তুমি দামি না আমি কুত্তা দামি? আবু হানিফা চিন্তায় পড়িয়ে গেছে, আমি কি কব? আমি যদি কই আমি দামি, তাহলে আমার ভিতরে আনা নিয়ে চলে আসবে। জবানের এত বড় ইমাম, তারপরেও কত চিন্তা ফিকির করতে থাকে। যদি বলি আমি 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 বড়, আমি বড়, তুই তো একটা কুত্তা, তুই তো একটা ছোট। যদি আমার ভিতরে আনা নিয়ে চলিয়ে আসে, এই ভয় দাঁড়িয়ে আছে। আবার যদি বলি আমি ছোট তুই বড়, তাহলে আমার মালিকের আল্লাহ মাখলুকের অবমাননা করা হবে। চিন্তায় ভরিয়ে গেছে। আমার মাওলা ইলহামের মাধ্যমে জানাইয়া দেয়, ও আবু হানিফা তুমি বলো। আবু হানিফা ডাক দিয়া কয়, ও কুকুর, ওই কিয়ামতের ময়দানে আমি আবু হানিফার হাতে যদি জাহান্নামের শিকল লাগিয়ে যায়, ওরে তুই কুত্তার থেকে আমি আবু হানিফা নিকৃষ্ট, আমার থেকে তুই কুকুর অনেক দামি। আর যদি আমাকে মালিক মাফ করিয়া জান্নাতে দিয়া দেয়, তোর থেকে আমি আবু হানিফা হাজার গুণে দামি। ও বিষ্কান্দা এলাকাবাসী, জিউদারার ভাইরা, তোমাদের পায়ে ধরিয়া বুঝাইয়া যায়, আমি এলাকার সন্তান হিসাবে পায়ে হাত লাগাই। যদি বলো বাবা পায়ে ধরিয়ে বুঝাইতে হইবে, এক একজনের পায়ে ধরতেও রাজি, তারপরেও গুনার ধারে কাছেও যাইও না, গুনার ধারে কাছে। বাবার মা বোনেরা ভালো করে মাইকের সাথে কান লাগাও, গুনাহ ছাড়ো মা, গুনাহ ছাড়ো। মনে বুঝাও, ওই ঘরের পিছনের দরজা দিয়া তোমারে কিন্তু সাদা পারছ আল্লাহু আকবার 5 টুকরা মার্কিন কাপড় ভরাইয়া নামাইবে। আর জীবনে ওই ঘরে উঠতে পারবা না। ও মা ভালো করিয়া মনে রে বুঝাও রে মা, কি নিয়া মাওলার কবরে যাইবা, কি আমল মাওলার জন্য গুছাইলা,
একটু বেশি বেশি আমার মালিকের ডাইকা মালিকের কলিজার ভিতরে কাটিয়া মাওলারে লইয়া তারপরে কবরে যাইয়া। যদি মাওলারে না লইয়া কবরে যাও, আমার মাওলায় ঘোষণা দেবে ওয়ামতাজুলিয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও ফেরেশতারা আমার ওই গুনাহগার বান্দাদেরকে আমার আল্লাহু আকবার নেককারদের থেকে আলাদা কর, আলাদা কর, আলাদা কর, আলাদা কর। এরপরে আমার মাওলায় ঘোষণা দেবে খুজুহু ফাগুল্লু, ও জাহান্নামের ফেরেশতারা এখনো দাঁড়াইয়া আছো, এখনো দাঁড়াইয়া আছো। এ জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের মোটা মোটা আল্লাহু আকবার জ্বলন্ত শিকলগুলা নিয়া, আল্লাহু আকবার শিকলগুলা জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে। আমার মাওলাই কইব ওই বান্দারে ধর, ওই বান্দারে দুনিয়ায় নামাজে পাই নাই, রোজায় পাই নাই, হজে পাই নাই, যাকাতে পাই নাই। এ ওই নারীরে দুনিয়ায় বেপরদায় চলছে, ওই নারী দুনিয়ায় পর্দা করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, স্বামীর খেদমত করে নাই। এ ওই নারীরে জাহান্নামে শিকল লাগা, খুজুহু ফাগুল্লু, ওরে ভালো করি আটকাইয়া ধর, ভালো করি আটকাইয়া ধর। এরপরে আমার মাওলাই কবে সুম্মাল জাহিমা সল্লু, এবারে জাহান্নামের ভিতরে ফালাও, জাহান্নামের ভিতরে ফালাও। আর ওদিকে জাহান্নাম গিরিম গিরিম আওয়াজ দিয়ে ডাকতে থাকবে, ও মালিক আমার খাদ্যগুলো আমাদের কাছে দাও, মালিক আমার ক্ষুধা সয় না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়ে দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়ে দাও, আল্লাহ গুনাহ থেকে বাঁচার মতো তৌফিক দিয়ে